আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা কভার করব মদিনা অ্যারাবিক বুক 1 এর লেসন 3। সো লেসন 3 তে আমরা কি পড়বো আসুন সেগুলো দেখে নেওয়া যাক। আমরা আজকে পড়ব বুক চ্যাপ্টার 4। এছাড়া পড়ব ইসম কখন মাজরুর হয়, ইসম অর্থাৎ নাউন কখন মাজরুর হয় আমরা সেটা জানব। তারপর জানব প্রোনাউন্স হুয়া এবং হিয়া। প্রিপোজিশনাল ফ্রেজ সম্বন্ধে জানবো, যেটাকে আরবিতে বলে জার মাজরুর, এবং সেই সাথে জানবো শিবহুল জুমলা কাকে বলে, কোয়াজি সেন্টেন্স বা আপনি এটাকে ফ্রেজ ধরতে পারেন, ফ্রেজ কাকে আরবিতে কিভাবে হয়। এরপর আমরা জানবো নমিনাল সেন্টেন্সকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, তার কিছু এক্সাম্পল দেখব। এবং এছাড়াও একটা ছোট টপিক আছে, তানবিন থাকলেও অনুবাদে কখনো কখনো এক ব্যবহৃত হয় না, সে ব্যাপারটাও দেখব। আসুন তাহলে লেসন শুরু করা যাক। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। তাহলে আমরা শুরু করছি লেসন 4। And Arabic nouns have endings to show their functions in the sentence. The normal ending of a noun is u, as in al baitu jadidun. হ্যাঁ, নর্মালি যে কোনো একটা অ্যারাবিক ওয়ার্ডে যদি আমরা তাকাই, অ্যারাবিক ইসম, যে কোনো ইসম শেষ হবে, ইসম অর্থাৎ নাউন, যে কোনো ইসম শেষ হবে হচ্ছে আপনার উ সাউন্ড দিয়ে, উ বা উন সাউন্ড দিয়ে। এটাই হচ্ছে এটার ডিফল্ট, ঠিক আছে? যেমন জাদিদুন, দেখেছেন, উ বা উন, এটা অর্থাৎ এটা কি স্টেটে থাকবে, এটা মারফুর স্টেটে থাকবে, ঠিক না? কারণ এটার উপর দাম্মা আছে, দাম্মা দিয়ে শেষ হবে, এটাই হচ্ছে ডিফল্ট যে কোনো অ্যারাবিক ইসলামের। দাম্মা বা দাম্মা তাইন দিয়ে শেষ হবে, দাম্মা তাইন মানে দুইটা দাম্মা। সো জাদি দুন, হ্যাঁ, দুইটা দাম্মা মানে দাম্মা তানবিন দিয়ে শেষ হয়েছে। আর এখানে আমরা বাইতুন না বলে আল বাইতু কেন বলছি? কারণ আমরা আল অ্যাড করেছি। আমরা এর আগে লেসনে কভার করেছিলাম, যদি আমরা কখনো আল থাকে কোনো একটা ইসমের আগে, সেখানে সে তানবিনের একটা দাম্মাকে বা একটা ভাওয়েল সাইনকে ড্রপ করতে হয়। সো আল বাইতু, এর জন্য আল বাইতু জাদিদুন, ঠিক আছে? আর এখানে আল বাইতু জাদিদুন অর্থাৎ হচ্ছে বাড়িটি নতুন, দ্য হাউস ইজ নিউ। হ্যাঁ, এখানে এই আল বাইতুটা হচ্ছে এখানে কি হবে, বাড়ি সম্পর্কে বলছি, তাহলে আল বাইতুটা হবে মুবতাদা, ঠিক আছে? এবং মুবতাদা ইউজুয়ালি ডেফিনিট হয়। আর জাদিদুনটা কি হবে এখানে? জাদিদুনটা হচ্ছে খাবার, খাবার ইউজুয়ালি ইনডেফিনিট হয়, ঠিক আছে? এ নাউন উইথ দ্য নর্মাল এন্ডিং ইজ সেইড টু বি ইন দ্য নমিনেটিভ কেস, অর্থাৎ মারফুর বলতে হচ্ছে একটা নাউন, নর্মালি একটা নাউন মারফুর এন্ডিং থাকবে, এটা নর্মাল ব্যাপার। মারফু এন্ডিং মানে এটা দাম্মা দিয়ে শেষ হবে। ওকে, ইন অ্যারাবিক ইট ইজ কল্ড মারফুর। আফটার এ প্রিপোজিশন দিস এন্ডিং চেঞ্জেস টু ই, ঠিক আছে? একটা প্রিপোজিশন যদি কখনো কোনো ইসিমের আগে থাকে, তাহলে এই যে দাম্মাটা এটা চেঞ্জ হয়ে কাসরা হয়ে যাবে, ঠিক আছে? আল বাইতু, এটা হয়ে যাচ্ছে, দেখেন, আল বাইতু মানে বাড়িটি, দ্য হাউস, ফি অ্যাড করেছি আমি, ফি মানে ইন, ফিল বাইতি, ইন দ্য হাউস, দেখেছেন? এখানে যখন আমরা ফি অ্যাড করেছি তখন এটা কিন্তু আর আল বাইতু বাইতি হয়ে গেছে, কাসরা হয়ে গেছে। এটাকে বলা হয় হারফ জার। এই ফি হচ্ছে হারফ জার, যে কোনো হারফ যেটা ইসমকে জার করে দিচ্ছে সেটাকে আমরা বলবো হারফ জার। আর একটা হারফ জার এর পরে যে ইসমটা থাকবে, এর হারফ জারের পরে সবসময় ইসমই থাকতে হবে, অন্য কোনো কিছু কখনোই থাকতে পারবে না। যখনই হারফ জার হবে সাথে সাথে হবে ইসম মাজরুর, এটা একটা রুল, ঠিক আছে? হারফ জার ইজ অলওয়েজ ফলোড বাই অ্যান ইসম মাজরুর, ঠিক আছে? সো বাইতুন মানে হচ্ছে গিয়ে একটা বাড়ি, তাহলে ফি কি হবে, বাইতিন, হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি দাম্মাটা কাসরা হয়ে যাচ্ছে, ফি বাইতিন, ঠিক আছে? এ হাউস, ইন এ হাউস, বাড়ি এবং বাড়িতে। ওকে, আল মাকতাবু, আল মাকতাবু মানে দা টেবিল, হ্যাঁ। আলা মানে অন, কোনো কিছু উপরে, আলাল মাকতাবি, দেখছেন দাম্মাটা কি হয়ে গেছে, কাসরা হয়ে গেছে। এ নাউন প্রিসিডেড বাই এ প্রিপোজিশন ইজ সেইড টু বি ইন জেনেটিভ কেস, আমরা আরবিগুলো শিখছি, এটাকে আমরা নাউন যেটাকে কাসরা দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, এই যে ইসমটা কাসরা দিয়ে শেষ হচ্ছে সেটা হয়ে যাবে সবসময় মাজরুর। আর আর এটা কেন মাজরুর হচ্ছে, কারণ হচ্ছে এটার আগে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের কাজই হচ্ছে তারপরের যে ইসমটা থাকে, তাকে মাজরুর করে দেওয়া।
আচ্ছা, এই টপিকটা ডিটেলসে আমরা একটু পরে স্লাইড থেকে পড়বো। তার আগে আসুন আমরা এই লেসন পুরোটা শেষ করে ফেলি। ইন দিস লেসন উই অলসো লার্ন টু প্রোনাউন্স হুয়া, যেটার অর্থ হি বা ইট। হুয়া নামে একটা প্রোনাউনকে আমরা শিখছি, এবং আরেকটা হচ্ছে হিয়া। হিয়াও মানে শি বা ইট। ইন অ্যারাবিক অল নাউন্স আর ইদার ম্যাসকুলিন অর ফেমিনিন। আরবিতে প্রত্যেকটা নাউন, হ্যাঁ, এইদার ম্যাসকুলিন হইতে হবে তো ফেমিনিন হইতে হবে, পুরুষলিঙ্গ হইতে হবে তো স্ত্রীলিঙ্গ হতে হবে। বাংলা যেমন ক্লিবলিঙ্গ আছে, আরবিতে কোনো ক্লিবলিঙ্গ নাই। মানে এভরিথিং, ওয়েদার ইট ইজ লাইক অ্যান অবজেক্ট অর এ পার্সন, যাই হোক না কেন, প্রত্যেকের একটা জেন্ডার থাকতে হবে। A masculine noun is referred to by the pronoun hua, whether it denotes a human being, an animal, or a thing. ঠিক আছে, যখনই পুরুষবাচক কিছু হবে সেটার জন্য আমরা কোন প্রোনাউনটা ইউজ করব? হুয়া। হুয়া। আরবিতে কিন্তু, যদি আমরা ইংলিশে প্রোনাউন বলছি, আরবিতে কিন্তু প্রোনাউন ও নাউন, আরবিতে কিন্তু এটা ইসম, স্টিল এটা ইসম। হ্যাঁ, হুয়াও একটা ইসম, যদিও এটা প্রোনাউন কিন্তু এটা ইসম। ঠিক আছে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। ওয়্যার ইজ দ্য বয়। আচ্ছা, এটা আগে আরবিতে পড়ি। আইনাল ওয়ালাদু। আইনা মানে ওয়্যার, আল ওয়ালাদু হচ্ছে বয়। আইনাল ওয়ালাদু, কেউ একজন কোশ্চেন করলো যে ছেলেটা কোথায়। আইনাল ওয়ালাদু, ওয়্যার ইজ দ্য বয়। এখন আমাদের উত্তরটা কী দিয়ে দিতে হবে? হুয়া দিয়ে না হিয়া দিয়ে? হুয়া দিয়ে, কারণ আমরা একটা ছেলের কথা বলছি। ঠিক আছে, হুয়া ফিল মসজিদি, হি ইজ ইন দ্য মসজিদ। হ্যাঁ, সে মসজিদে আছে। সে মসজিদে আছে, সে মসজিদটিতে আছে আসলে, কারণ আল মসজিদে, সে মসজিদটিতে আছে। তারপরে স্লাইডে যদি আমরা যাই, পরের পেজে, আইনাল কিতাবু। আইনাল কিতাবু, ওয়্যার ইজ দ্য বুক। বইটি কোথায়? তাহলে আমরা কি বলছি উত্তরে? দেখেন, আল কিতাবু, আরবিকে আল কিতাবু হচ্ছে মেইল, যদিও এটা একটা অবজেক্ট। ঠিক আছে, একটা ইনঅ্যানিমেট থিং, ঠিক না? এটা কোনো মানুষ না, কোনো জিন না, ফেরেশতা না। বাট আমরা কিন্তু এটাকেও হুয়া ইউজ করব। হ্যাঁ, হুয়া। ইংলিশে ইট ইউজ করা হয়, বাংলা এটা ইউজ করা হয়, কিন্তু আরবিতে হুয়া। আরবিতে সব কিছুরই একটা জেন্ডার থাকতে হবে। সো কিতাবু, এটা এটা হচ্ছে পুরুষলিঙ্গ। সো হুয়া আলাল মাকতাবি। ঠিক আছে, এখানে আমরা পড়ছি কি তাহলে? হুয়া আলাল মাকতাবি। সো ইট ইজ অন দ্য টেবিল, এটা টেবিলের ওপর। আচ্ছা, অ্যান্ড এ ফেমিনিন নাউন ইজ রেফার্ড টু বাই দ্য প্রোনাউন হিয়া, whether it denotes a human being, an animal, or a thing. যে কোনো নারীবাচক কোনো কিছুতে হিয়া, এটাকে অ্যাড্রেস করার জন্য হিয়া ইউজ করা হবে। ঠিক আছে, সো ওয়্যার ইজ আইনা আমিনাতু। আইনা আমিনাতু, তাহলে আমিনা কোথায়? ওয়্যার ইজ আমিনা। আনসার কি হবে? হুয়া দিয়ে না হিয়া দিয়ে? আমি যদি আমিনা সম্পর্কে বলতে চাই, আমিনা একটা মেয়ের নাম, কাজে হবে হিয়া ফিল বাইতি, সে বাড়িতে আছে। শি ইজ ইন দ্য হাউস। আচ্ছা, পরের সেন্টেন্সটা হচ্ছে আইনা সা আতু, ওয়্যার ইজ দ্য ওয়াচ। সা আতু হচ্ছে গিয়ে একটা ফেমিনিন ওয়ার্ড। ঠিক আছে, কাজে এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে? হিয়া ইউজ করতে হবে। হিয়া আলা সারিরি, ইট ইজ অন দ্য বেড। এটা খাটের উপর, সারির মানে খাট। সো হিয়া আলা সারিরি, ইট ইজ অন দ্য বেড। এখন এখানে আরবিতে ফিমেল জেন্ডারের ইসম চেনার একটা উপায় হচ্ছে, মোস্ট অফ দ্য কেসেস এই রুলটা খাটবে, সবসময় না। সেটা হচ্ছে যদি তা মারবুতা দিয়ে কোনো একটা ইসম শেষ হয়, সেটা ফেমিনিন হবে। আর সাআতু তা মারবুতা দিয়ে শেষ হয়েছে, যেহেতু এটা তা মারবুতা দিয়ে শেষ হয়েছে, কাজে এটাকে আমরা ফেমিনিন ধরবো। সো হিয়া আলা সারিরি, সো আমরা এই জন্য হিয়া ইউজ করেছি। এখানে এটা বলা হয়েছে যে মোস্ট ফেমিনিন নাউন্স এন্ড উইথ এ রাউন্ড তা, বাট দেয়ার আর সাম উইচ ডু নট হ্যাভ এনি এন্ডিং। ঠিক আছে, ম্যাক্সিমাম ফেমিনিন নাউনগুলো তা মারবুতা দিয়ে শেষ হবে, কিন্তু সবগুলো এভাবে শেষ হবে না। অনেক সময় এটা শেষ হবে না তা মারবুতা দিয়ে। আমরা এগুলো শিখবো ধীরে ধীরে। ওকে, নোট, উই হ্যাভ লার্নড দ্যাট দ্য তানউইন ইজ দ্য ইনডেফিনিট আর্টিকেল বাইতুন এ হাউস। হ্যাঁ, যখনই আমরা বাইতুন বলবো, যখনই আমাদের তানউইন থাকবে, এটা আমরা একটা বাড়ি, একটা মানুষ, একটা বই, এক নির্দেশ করছে। ঠিক আছে, দিস রুল ডাজ নট অ্যাপ্লাই টু প্রপার নাউন্স হামিদুন, ইজ জাস্ট হামিদ, নট এ হামিদ। হ্যাঁ, এখন আমরা ওই টপিকটা আসছি যে আমরা যখন বলি বাইতুন, আমরা বলি এ হাউস, একটা বাড়ি। ঠিক আছে, কিন্তু আমরা যখন হামিদুন বলছি, হামিদুনও শেষ হচ্ছে দাম্মা তানউইন দিয়ে, কিন্তু আমরা তাই বলে এটাকে বলবো না একটা হামিদ বা একজন হামিদ, আমরা বলবো হামিদ, কারণ এটা একটা প্রপার নাউন, মানে এটা একজনের নাম।
আর ফেমিনিন প্রপার নাউন্স হ্যাভ নো তানউইন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমরা কিন্তু ফাতেমা তু বলেছি, আমিনা তু বলেছি, আমিনা তুন, ফাতেমা তুন বলি নাই। ঠিক আছে, এটার রুল এটা হচ্ছে এটা যে যখনই আরবিতে কোনো ইসম অ্যাকচুয়ালি তা মারবুতা দিয়ে শেষ হয় এবং ইনক্লুডিং এনি ফেমিনিন প্রপার নাউন, কারণ মহিলাদের নাম যদি তা মারবুতা দিয়ে শেষ হয়, সেটা কখনো দাম্মা তাইন নিতে পারবে না। মানে এটা বেসিক্যালি তানউইন নিতে পারবে না। নট অনলি দাম্মা তাইন, কাসরা তাইন কোনোটাই নিতে পারবে না, ফাতাহা তাইন নিতে পারবে না। মানে বেসিক্যালি এটা তানউইন নিতে পারবে না। সো আমিনা তু হবে, আমিনা তুন হবে না। হ্যাঁ, জাইনা বু হবে, জাইনা বুন হবে না। ফাতিমা তু হবে, ফাতিমা তুন হবে না। তাহলে এই টপিকটা এখানে এই বই থেকে এইটুকুই শেষ, কিন্তু এখন আমরা একটা স্লাইডে চলে যাব। আমরা যদি স্লাইডে চলে যাই, স্লাইডে আমরা ওই যে হারফ জার এবং ইসম মাজরুরের যে ব্যাপারটা পড়েছিলাম সেটা আরেকবার আমরা একটু রিভিউ করছি এবং কিছু ডিটেলস পয়েন্ট আমরা এখান থেকে আরও শিখছি। দেখেন, দ্য লিটারাল মিনিং অফ হারফ জার ইজ এ পার্টিকেল অফ পুলিং। এই যে আমরা বলেছিলাম ফি, আলা, মিন, ইলা, এগুলোকে বলে হারফ জার। ঠিক আছে, হারফ জার মানে হারফ অফ পুলিং, পার্টিকেল অফ পুলিং, মানে এটাকে আরেকজনকে টেনে সে দেখেন সে টেনে সে দাম্মাটাকে কাসরা করে দিচ্ছিল। ঠিক আছে, এইটাই হচ্ছে তার কাজ। সো ফি অর্থ হচ্ছে ইন, আলা হচ্ছে অন, কোনো কিছুর উপরে, মিন মানে হচ্ছে ফ্রম, আর ইলা হচ্ছে টু। তাহলে এখানে আমরা দেখেন আল বাইতু, যখন আমরা ফি ব্যবহার করেছি হয়ে গেছে ফিল বাইতি। আচ্ছা, এই টার্মিনোলজিগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা এটাকেও বলেছি, তারপর রিপিট করছি। ফিকে আমরা বলবো হারফ জার, হারফ জার, এবং হারফ জার উইল বি অলওয়েজ ফলোড বাই হোয়াট? ইসম মাজরুর। কোনো দিন কখনো এক্সেপশন হবে না, হারফ জার ইসম মাজরুর। ঠিক আছে, এবং এই যে কম্বিনেশনটা হারফ জার এবং ইসম মাজরুর, এটা আরবি ল্যাঙ্গুয়েজে আরবি সেন্টেন্সগুলোতে এত কমন আসে, এত বেশি আসে, এই জন্য এটাকে আমরা একটু সংক্ষেপে বলতে পারি, সেটা আমরা বলি জার মাজরুর। আমরা যদি জার মাজরুর বলি, আমরা আসলে বুঝাচ্ছি দেয়ার ইজ এ হারফ জার এবং ইট ইজ ফলোড বাই এন ইসম মাজরুর। তো এই কম্বিনেশনটাকে আমরা সংক্ষেপে বলবো জার মাজরুর। When a noun is preceded by a preposition, it is said to be in genitive or majrur case. হ্যাঁ, যখনই একটা, এটা আমরা বলেছি আগে যে এর আগেই, যে যখন একটা ইসম একটা হারফ জার থাকবে এর আগে বা প্রিপোজিশন থাকবে, তখন এটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, এটা এই ইসমটাকে অবশ্যই মাজরুর হতে হবে। ঠিক আছে, আচ্ছা, দ্য হাউস, আল বাইতু, ইন দ্য হাউস, ফিল বাই তি। হ্যাঁ, এ হাউস বাইতুন, ইন এ হাউস, ফি বাই তিন। ঠিক আছে, কাসরা হয়ে যাচ্ছে, মাজরুর হয়ে যাচ্ছে বিকজ অফ দিস প্রিপোজিশন। এখন এখানে এই যে জার মাজরুরের যে কম্বিনেশনটা, এটাকে আমরা বললাম জার মাজরুর, যেটা না, জার মাজরুরের কম্বিনেশনকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে শিবহুল জুমলা। শিবহুল জুমলা, ঠিক আছে, কোয়াজি সেন্টেন্স বলে, কখনো কখনো ফ্রেজও বলে। শিবহুল জুমলা হচ্ছে গিয়া ইট লুকস লাইক ইটস লাইক অলমোস্ট এ সেন্টেন্স বাট ইট ইজ নট আ সেন্টেন্স। ঠিক আছে, ইট ইজ অলমোস্ট এ সেন্টেন্স বাট নট আ সেন্টেন্স। যে যার মাজরুরের এই কম্বিনেশনটাকে গ্রামারিয়ানটা কী বলছেন, তাহলে যারা গ্রামার এক্সপার্ট তারা বলছেন এটাকে বলা হবে শিবহুল জুমলা। শিবহুল জুমলা বা ফ্রেজ আরবিতে বিভিন্নভাবে হয়, তার মধ্যে এটা একভাবে। হ্যাঁ, এই শিবহুল জুমলা কনসেপ্টটা আমাদের ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা এখন জানলাম যে জার মাজরুরকে আমরা ওয়ান অফ দ্য টাইপ অফ শিবহুল জুমলা ইজ জার মাজরুর। ঠিক আছে, এখন আমরা কোরআন মাজিদ থেকে কিছু এক্সাম্পল দেখি যে জার মাজরুর। এখন দেখেন, আপনি যখন কোরআন মাজিদ পড়বেন বা আপনি যখন কোরআন মাজিদ তেলাওয়াত শুনবেন, আপনি যখনই একটা হারফ জার আসবে, আপনি খেয়াল করে দেখবেন পরের যে ইসমটা আছে এটা কিন্তু মাজরুর হয়েছে। সো ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার কোরআন তেলাওয়াতে এবং কোরআন শোনার ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বেশ কয়েকটা প্রিপোজিশনের বা হারফ জারের এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা আসুন কুইকলি কয়েকটা গো থ্রু করি। যেমন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। ঠিক আছে, সো আল্লাহ বলছেন হ্যাড উই সেন্ড ডাউন দিস কোরআন অন এ মাউন্টেন, আলা জাবালিন, আলা জাবালিন, অন এ মাউন্টেন, একটা মাউন্টেনের উপর। ঠিক আছে, তারপর দেখেন খলাকাল ইনসানা মিন আলাক, মিন মানে হচ্ছে ফ্রম, তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন, তিনি সৃষ্টি করেছেন মানুষকে মিন আলাক, ফ্রম এ ক্লট, আলাক থেকে। ঠিক আছে, তাহলে মিনের কারণে আলাকের এখানে দেখেন
কাসরা হয়েছে, ঠিক আছে, এখানে কাসরা হয়েছে, সরি ইন্না ইলা রব্বিনা। কেন রব্বিনা হচ্ছে এখানে? কারণ এখানে ইলা আছে, ইলা এটাকে রব্বিনা করেছে। সো এরকম কিছু এক্সাম্পল আছে, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। এখানে আলা শব্দের অর্থ হচ্ছে অন, কোনো কিছুর উপরে, মিন মানে ফ্রম, ইলা মানে টু, কোনো কিছুর দিকে, ফি মানে ইন, কোনো কিছুর মধ্যে, আন অ্যাবাউট, কোনো কিছু ব্যাপার আপনি বলতে যাবেন, হ্যাঁ, আন আপনি ওইটার অ্যাবাউট, ইউ টকিং অ্যাবাউট সামথিং। হ্যাঁ, হ্যাঁ লিল্লাহ মানে ফর আল্লাহ, ঠিক আছে। তারপর বি হচ্ছে কি উইথ, না আমরা বিসমিল্লাহ রহমান রাহিম বলি ইন দ্য নেম অফ আল্লাহ, উইথ দ্য নেম অফ আল্লাহ। আর এইখানে আমাদের আরেকবার আমরা আরেকটা এবার একটা ফুল সেন্টেন্সে আমরা জার মাজরুরকে দেখব, হ্যাঁ, একটা ফুল সেন্টেন্সে, একটা ফুল নমিনাল সেন্টেন্স, এবং এটা কীভাবে আমরা অ্যানালাইসিস করব। মোহাম্মদুন ফিল মসজিদি, মোহাম্মদ ইজ ইন দ্য মসজিদ, হ্যাঁ, মোহাম্মদ ইজ ইন দ্য মস্ক, মোহাম্মদ কোথায় আছে? মসজিদে আছে। তাহলে মোহাম্মদুন এখানে মুবতাদা কে হবে? মুবতাদা মোহাম্মদুন, না আমরা মোহাম্মদ সম্পর্কে বলতে চাচ্ছি, মোহাম্মদুন হচ্ছে মুবতাদা। ফিটা কি আমরা জানি, এটা হারফ জার, আমরা এটা শিখে গেছি, এটা হারফ জার। তাহলে হারফ জারের পরে কি থাকবে? ইসম মাজরুর। এখন আমরা জানি যে একটা সেন্টেন্স হতে হলে তো মুবতাদা থাকতে হয় এবং খাবার থাকতে হয়, এবং আমরা কিন্তু এর আগের দিন দেখেছিলাম যে খাবার একটা কি, খাবার হচ্ছে গিয়ে আর একটা ইসম ছিল, এবং আমরা বলেছিলাম খাবার মারফু হতে হবে, মনে আছে? আমরা জাস্ট আগের স্লাইডে চলে যেয়ে কিছু এক্সাম্পল যদি দেখতে পারি, দেখি খুঁজে পাই কিনা সেই স্লাইডটা। এই যে আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম আগের দিন, মনে আছে? জাইদুন আলিমুন, ফাতিমাতু আলিমাতুন। আমরা বলেছিলাম যে এখানে আমরা জাইদ সম্বন্ধে বলছি, প্রথমটায় জাইদ আলেম, সো জাইদ হচ্ছে মুবতাদা, আলিম হচ্ছে খাবার, ফাতিমাতু আলিমাতুন, ফাতিমা হচ্ছে মুবতাদা, আলিমাতুন হচ্ছে খাবার। তার মানে খাবার কি ছিল? ইসম ছিল, এবং এগুলো মারফু ছিল, এগুলো আমরা বলেছিলাম। তাহলে খাবার কিন্তু ইসম ছিল। আজকে আমরা শিখছি যে খাবার শুধু ইসম না, খাবার জার মাজরুর শিবুল জুমলাও খাবার হতে পারে। এই যে তাই আমরা লিখেছি এইখানে এই ফিল মসজিদি, এই পুরো অংশটা হচ্ছে গিয়ে এই মুবতাদা মোহাম্মদুনের জন্য খাবার, ঠিক আছে। সো জার মাজরুর শিবুল জুমলা খাবার। তাহলে আমরা এই সেন্টেন্সটা যখন আমরা অ্যানালাইসিস করব, আমরা বলবো মোহাম্মদ হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফজার, আল মসজিদ হচ্ছে ইসম মাজরুর, আর এই ফিল মসজিদি এই অংশটা হচ্ছে জার মাজরুর শিবহুল জুমলা খাবার, ঠিক আছে। আমরা নেক্সট আরেকটা সেন্টেন্স দেখি। হুয়াটা কি, কার সম্পর্কে আমরা বলছি? হুয়া সম্পর্কে বলছি। তাহলে হুয়া এখানে কি হবে? হুয়া হচ্ছে এখানে মুবতাদা, আলা মাকতাবি জার মাজরুর, শিবহুল জুমলা খাবার, ঠিক আছে। সো এভাবে করে আমরা ভবিষ্যতে আরও সেন্টেন্স অ্যানালাইজ করব। তাহলে আজকে এই পর্যন্তই। জার মাজরুর শিবুল জুমলা খাবার, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, বোঝার চেষ্টা করেন, একবার না বুঝে ভিডিওটা বারবার দেখেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন কমেন্টের মাধ্যমে, এবং ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।